সবাইকে আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। দীর্ঘ 2 বছর পর আবার ভিডিও বানানো শুরু করেছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রোজা শেষ হয়েছে, পাশাপাশি ঈদও শেষ। ঈদের দাওয়াত দিয়েছিলাম ভাবিদের, তারা আজ আসবে। মেহমানদের জন্য ছোট্ট আয়োজন করেছি, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে দেখতে পাচ্ছেন গরুর মাংস, যেটা এখন আমি কষাচ্ছি। অল্প আছে, আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। কষা কষা মাংস আমার খেতে খুব ভালো লাগে, তাই আজ এভাবেই রান্না করব। এর পাশাপাশি ভেজেছিলাম ডিম, সেই সাথে মাছের ভর্তা করব, তাই মাছ ভেজে নিচ্ছি। ভর্তার জন্য আমি নিয়েছিলাম মাঝারি সাইজের 2টি তেলাপিয়া মাছ। মাছ ভাজা হয়ে গেলে আমি ভর্তাটি মাখিয়ে নিয়েছিলাম। এই ভিডিওটি নিতে মনে ছিল না, তাই দেখাতে পারিনি। এখন মুরগির রোস্ট করার জন্য মুরগি ভেজে নিব। মুরগির রোস্টগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। অন্য চুলায় তুলে দিয়েছিলাম পোলাও, প্রায় 1 কেজি পরিমাণ পোলাও এখানে রয়েছে। অন্য পাশে মুরগির রোস্ট করার জন্য ভেজে নিয়েছিলাম পেঁয়াজ। এরপর পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম রাঁধুনি মিক্স রোস্ট মশলা ঢেলে নিচ্ছি। এরপর মশলাটা ভালো মতো নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। হালকা আছে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার পোলাও রেডি বলতে প্রায় 80% হয়ে এসেছে, বাকিটা ভাপে এসে যাবে। অন্যদিকে ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ঠিক মতো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ঢেকে দিব হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার রোস্ট একদম রেডি। দেখুন, দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। মেহমানদের জন্য সামান্য যেই আয়োজন করেছি তা এখন আমি একটি প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পোলাওর উপর মুরগির রোস্ট, একটি ডিম, লেবু, শসা, টমেটো, গরুর মাংস দিয়ে এই যে আমার মেহমানদের খাবার রেডি।